নমস্কার, আমি ট্রেনা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সানডে, তাই আমরা একটু সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়লাম। সকাল বাজে 4:30 আমরা বেরোলাম। এই গুড়গাঁওর পাশেই একটা বার্ড স্যাংচুরি আছে, ভরতপুর বার্ড স্যাংচুরি। তো ওইখানেই আমরা যাচ্ছি আজকে সানডে সকালটা কাটাবো। সকাল 4:30 এই জন্য বেরোলাম কি ওখানে যত সকাল সকাল সানরাইজের টাইমে পৌঁছতে পারলে বার্ড সাইটিংটা নাকি ভালো হয়। আর এখন এই শীতকালে মাইগ্রেটরি বার্ডসরা আসে, তো সেটারই সন্ধানে আমরা সবাই বেরিয়ে পড়লাম। বাচ্চাটার তো খুবই আনন্দ, ওদের স্কুল থেকে ওই ট্রিপটা করবে, তবে যেহেতু এখন সবে ক্লাস 3-তে পড়ে, আমরা খুব একটা কমফোর্টেবল না ওকে পাঠাবার জন্য। তাই ভাবলাম চলো আমাদের সাথেই ঘুরিয়ে নিয়ে আসি। এই আমরা ধরলাম মুম্বাই এক্সপ্রেসওয়ে আর সোজা চলে গেলাম ভরতপুর। সূর্যোদয় হয়ে গেছে, কি সুন্দর মিষ্টি লাগছে। অনেকটা রাস্তা আমরা হাইওয়ে পেলাম, বাট এখন একটু ওয়ান ওয়ে সিঙ্গেল রোড, এটা গ্রামের রাস্তা। তবে সকাল সকাল হওয়ার জন্য রাস্তাটা বেশ ফাঁকা ছিল, অতটা অসুবিধে হয়নি। এই পৌঁছে গেলাম আমরা অলমোস্ট লাইক 7:30 করে আমরা এখানে পৌঁছে গেছি। আর এখান থেকে এখন পার্কিং করে আমরা দেখব কিভাবে ভিতরটা ঘোরা যায়। ভিতরটা ঘোরার জন্য আমরা হাঁটাটা তো অনেকটা হয়ে যাবে, তাই এই টোটো রিক্সা এখানে চলে ভিতরে, এইটা আমরা বুক করে নিলাম। ইনি যিনি চালাচ্ছেন উনি একজন গাইডেরও কাজ করেন। উনি বললেন যে উনি আস্তে আস্তে থেমে থেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে যেখানেই উনি সাইটিং পাবেন উনি আমাদেরকে দেখাবেন। তো দেখা যাক কী কী পাখি আমরা দেখতে পাই, কেমন লাগে। এই যে আদি খুব খুশি পাখি দেখতে পেয়ে। চলুন দেখা যাক কী কী পাখি দেখি আমরা। इसका नाम क्या बताया? क्रो पेजेंट कुकर। अच्छा, पेजेंट कुकर। क्रो पूरा ब्लैक होता है, इसका फीमेल पेजेंट होता है, डिफरेंट कलर में। मेरा नाम है बाबू सिंह, रिक्शा नंबर 86। मैं यहाँ 93 से घूमने काम कर रहा हूँ। 35 ईयर हो गए करता हूँ। भरतपुर ही रहते हैं? जी सर, हमारे जो बुजुर्ग थे वो 47 में सिंध से आए थे। अच्छा, लेकिन हमारा जन्म तो भरतपुर है। पार्क में जॉब करते हुए 35 ईयर हो गए सर। ओह, कांग्रेचुलेशंस। जी मैम। কতগুলো বছর কাটিয়ে ফেললেন, 35 বছর। তবে আমার তো মনে হয় ওনার কাজটা ভীষণ এক্সাইটিং, কি সুন্দর সুন্দর পাখি দেখতে পান। তবে হ্যাঁ, উনি কিন্তু ভীষণ নলেজেবল, পাখি দেখি সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। এটা একটা কিংফিশারেরই প্রজাতি, হোয়াইট ব্রেস্টেড কিংফিশার। এটা হচ্ছে একটা স্পটেড আউল, আর এটাও একটি মাছরাঙা, একটু অন্যরকম, যার ব্যাকটা ব্রাউন কালারের অ্যান্ড হোয়াইট ব্রেস্টেড। এই যে আমাদের সুন্দর ময়ূর, অনেক কটা ময়ূর দেখেছি, তবে সব কটার ফটো তুলতে পারিনি। देखो नेक पर दिख रहा है, फीमेल आएगा उसका रिंग नहीं होगा। दूसरा गुगु पाखी भी आ गया। हाँ, गुगु, डव। गुगु, डव। डव हो रहा है, ये है लाफिंग डव। जो डव साबुन होता है मैम, इसी का मोनोग्राम आता है। और अभी इसका ब्लू बैक देख लो, चारों कलर दिख रहे हैं आपको। दो प्रकार का होता है सर जी। ये जाना पेंट स्टोर सर, बड़े मुड़ के ये कॉलोनी मिलेगा आपको। इनका बहुत बड़ा कॉलोनी है आगे। इनका बहुत बड़ा क्या नाम है पता है इनका? पेंटेड स्टोर दादा, डक्स का फूड है। ये डक्स का फूड है? डक्स का फूड है, इसके अंदर फिश है, पूरा लोकल बर्ड का फूड है। जैसे लगता है किसी ने पानी के ऊपर कार। এখান থেকে শুরু হলো এই জঙ্গলটার ওয়েটল্যান্ড। এই ওয়েটল্যান্ডটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, কেন কি এই জলের সন্ধানে, খাবারের সন্ধানেই পাখিরা দূর দূর থেকে উড়ে আসছে। इसका देख पे ना ग्रीन पर्पल कलर है, इससे बच जाता है, लेकिन नॉन वेज उधर बहुत सारा, फिश है सर इसमें। उधर बहुत सारे फिशेस है। ये छोटा क्रेन भी बैठा ये हुआ व्हाइट वाला बगुला भगत है सर, देखो ये ग्रेट। फ्लेमिंगो नहीं लगते। और दूसरा बर्ड अभी उड़ के आया, इसको आप लोग फिंगे बोलते हैं, इंग्लिश नेम ब्लैक। इसका ब्लैक ड्रैगन फॉक टेल है उसका, वहां से देखो फॉक टेल, वो वाला ना? ब्लैक कलर, उसका टेल देखो, फॉक टेल आप लोग फिंगे बोलते हैं, इंग्लिश नेम ब्लैक ड्रैगन। ये ईगल से फाइट करता है, हिंदी में इसको चकोर बोलते हैं। चकोर। इंग्लिश नेम है उसका। हाँ, देखो व्हाइट ब्रेस्टेड वाटर हैन, मुंह भी दिखिए साथ में। लिटिल कॉर्वन, उसके पीछे बॉक बैठा हुआ है। এটা আমাদের খুব চেনা পাখি, পানকৌড়ি। हाइट वाला बगुला बचा लो, इसमें अंदर आके बैठ। अभी ओ बना लेगा। इसको स्नेक बर्ड, खाता फिश है, गर्दन सांप की तरह देखो। हाँ, पूरा ऐसे हिला रहा है, करेक्ट। उसके पैर देखो चप्पू टाइप, ये देख रहा है, दूसरा तो नहीं आ रहा कुछ बड़े पकड़ने के लिए। ये पानी में जाने में जरूरत है तो पूरा बॉडी पानी में होगा, इसका नेक बाहर होगा स्नेक की तरह। এটাও একটা খুবই কমন একটা পাখি, ব্লু রবিন। এই পাখিটা প্রচণ্ড ফ্রেন্ডলি ছিল, হাত থেকে এসে খাবারও খেয়ে নিয়ে গেল, তবে ভিডিওটা তুলতে পারিনি।
ना आपके हाथ से खाएगा इसलिए आ रहा है बाकी हो रहा है যাই ये কাছে डालो যাই। बीच में डालना तो बैठ जा यस आ जाओ আমাকে দিয়ে দাও আমি দাঁড়া দাঁড়া একটু। बैठ खा लो बैठ जाओ यस बड़ा पीस ले गया अभी वापस आएगा फिनिश करने के बाद তোর হাত থেকে নিয়ে গেল, তোর হাত থেকে নিয়ে গেল। এটা হচ্ছে সেই স্নেক বার্ড যার গলাটা একদম সাপের মতন। ওরা তো সারাক্ষণ জলে শিকার করে, তাই এভাবে ডানাটাকে শুকোচ্ছে। ডানাটা যদি ওরা না শুকোয় তাহলে কিন্তু ডানাটা পচে ওদের যে ফেদার্সগুলো সেগুলো পড়তে শুরু হয়ে যাবে। দেখেছেন কি সুন্দর ও এর মতন গর্দনটা করছে। दिस इज अमेजिंग। अमेजिंग ओह माय गॉड, पूरा शेप बिल्ड करके दिया है यार। এটা যেটা দেখছেন এটা হচ্ছে পেইন্টেড স্টোর্ক। এরাই আসছে মাইগ্রেটরি বার্ড, এখানে এসে প্রচুর নেস্ট বানিয়েছে। আর যেটা উনি বললেন ভীষণ ইন্টারেস্টিং, যে ডালে বা যে গাছে ওনারা নেস্ট করছে সেই গাছ থেকে কিন্তু ওনারা ডাল পাড়েন না, অন্য জায়গার থেকে ডাল নিয়ে এসে নিজের নেস্ট বানায়। মাটা সারাক্ষণ ডিমটা দিচ্ছে, নাহলে বাচ্চাটার কাছে আছে, আর বাবাটা উড়ে উড়ে এই টুইগস নিয়ে আসা, যেটা নেস্ট বানানোর জন্য দরকার, বা খাবার খুঁজে নিয়ে আসা, সে কাজটা করছে। কি দারুণ বলুন, অসাধারণ লেগেছে। আর কি মেজেস্টিক পাখিগুলো। তবে এদের সবথেকে ভালো যেটা আমার লাগলো সেটা হচ্ছে ওদের গোটা শরীরের একদম পিছন দিকটাতে একটা বিউটিফুল পিঙ্ক কালারের একটা পেইন্ট করা, এই জন্য এদের নাম হচ্ছে পেইন্টেড স্টোর্ক। অসাধারণ লেগেছে পাখিগুলোকে দেখে, আর অসংখ্য নাম্বারসে ছিল এরা। দারুণ ছিল এই ব্যাপারটা। তারপর আমরা দেখলাম কিছু ব্যাটস, আর ওখানে অনেকটা এরকম বাইনোকুলারের মতন জিনিস রাখা ছিল যেখান থেকে আপনি ক্লোজ ভিউ নিতে পারবেন। অনেকক্ষণ বসলাম, খুব শান্তিটা অনুভব করলাম। আর জঙ্গলে আসলে না খুব সুন্দর একটা ব্যাপার তো লাগেই। ঘরে ফেরার আগে আমরা একটু লাঞ্চ করে নিলাম গুরগাঁওতে ফিরে। অফকোর্স ঘরের কাছেই রেস্টুরেন্টে আমরা একটু খাবার দাবার খেয়ে নিলাম। আশা করছি আপনার এই ব্লগটা ভালো লেগে থাকবেন। আপনাদের বাচ্চাদের, সন্তানকে, ছোটোদেরকে অবশ্যই দেখাবেন। পাখি চিনে, নেচারকে দেখে আমার ধারণা ওদের সবারই খুব ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসবো। টাটা।